হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বরাবর মতো নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, সেটা হচ্ছে একটা ওএলইডি ডিসপ্লে। আপনাদের কিন্তু সবারই একটা বিশেষ চাহিদা ভিডিও হচ্ছে ওএলইডি। ভাই একটা ওএলইডি ডিসপ্লে রিভিউ দিয়েন, ভাই একটা ওএলইডি ডিসপ্লে রিভিউ দিয়েন। মানে বলতে বলতে একদম আমার ইউটিউব চ্যানেলটা পুরো কমেন্টে ভরে ফেলছেন আপনারা। ধন্যবাদ আপনাদের, অসংখ্য ধন্যবাদ আমার সাথে এতদিন থাকার জন্য। আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য বেল বাটনটা অন করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা শুরু করা যাক। লেটস গো। তো এটা কিন্তু একটা ওএলইডি ডিসপ্লে, আর এই ডিসপ্লেটা কিন্তু পাঁচ হোলটা দেখছেন একদম ন্যারো। আর এটার কিন্তু বর্ডারগুলো খুবই কম আইপিএস থেকে। তো এই ডিভাইসটা কিন্তু হচ্ছে আপনার OnePlus 8, আর এটা কিন্তু একটা ওএলইডি ডিসপ্লে। এই ডিসপ্লেগুলো মার্কেটে কিন্তু পাওয়া যাচ্ছে খুবই কম প্রাইসে, আর এটার মার্কেট প্রাইসও খুবই কম, আপনার 5,500 টাকা থেকে 6,000 টাকা শুরু করে। আর এটার উপরে কিন্তু কোনো গ্লাস প্রোটেক্টর নাই, ঠিক আছে? আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরা অরিজিনালটার মতো। দেখেন এটার বর্ডারগুলো খুবই ন্যারো, মানে বর্ডার। আর এটার যে আপনার এই বেজেলগুলো আছে, এগুলো কিন্তু খুবই কম বেজেল, আর এই পাঞ্চ হোলটা কিন্তু খুবই ছোট। আর এটার সাথে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আমি আপনাদের দেখাই দিই। এই দেখুন ফিঙ্গারপ্রিন্টটা মোটামুটি খুবই স্মুথ। কিন্তু এই গ্লাসগুলার মানে উপরে যে গ্লাসটা থাকে, এটার প্রধান একটা সমস্যা হচ্ছে কি, এটার উপর আপনার পলি লাগান আর গ্লাস লাগান, তখন হয় কি অনেক সময় ফিঙ্গারপ্রিন্টটা মিসটাস্ট করে, ফিঙ্গারপ্রিন্টটা নিতে চায় না, ফিঙ্গারপ্রিন্ট কাজ করে না। কিন্তু এই ডিসপ্লেটা মোটামুটি ভালো। এই না যে সব ডিসপ্লেই ভালো। আপনারা যখন ডিসপ্লে লাগাবেন ওএলইডি, অবশ্যই অনেকক্ষণ যাবত চেক করে নেবেন। আপনারা কিন্তু এখন যে কোনো মার্কেটে গেলে দেখতে পারবেন ডিসপ্লে চেক করার ক্ষেত্রে হিউজ পরিমাণে একটা টাইম দেয় যে এই ডিসপ্লেটা চেক করার জন্য। তখন আপনারা মিনিমাম 1-1.5 ঘন্টা বসে চেক করবেন। তো উপরে কিন্তু একটা পলি থাকে গ্লাস লাগানোর সময়, তখন কিন্তু এটা তুলে নিবেন, তুলে তারপর চেক করবেন অবশ্যই। আমার সাথে কিন্তু এরকম একবার ধোঁকাবাজি হয়েছিল। আমি এক ফ্রেন্ডকে ডিসপ্লে লাগিয়ে দিয়েছিলাম, ফিঙ্গারপ্রিন্টটা তখন খুব কাজ করছে, কিন্তু ফিটিং করার পরে কাজ করে না। অনেক ক্ষেত্রে হয় কি, এই ওএলইডি ডিসপ্লেটা আপনার খুব ভালো চলে, যখন আপনি ফোনটা রিসেট দেন বা রিস্টার্ট দেন, তখন হয় কি ফিঙ্গারপ্রিন্টটা ডিসেবল হয়ে যায়। অনেক ওএলইডি ডিসপ্লে আমি অনেক ফ্রেন্ডকে লাগাই দিয়েছি, রিকমেন্ড করছি, এরকম হয়। তো ওএলইডি ডিসপ্লে থেকে কিন্তু ভালো পরিমাণে একটা রিস্ক থেকেই যায়। তো এই যে দেখেন এই যে ফিঙ্গারপ্রিন্টটা কিন্তু খুবই ভালো, এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো পেয়েছে আমার ফ্রেন্ড। তো এটা কিন্তু আমার একটা ফ্রেন্ডের ডিভাইস, তো আমি কিন্তু এটার একটা রিভিউ করতেছি। তো আমি কিন্তু ওএলইডি ডিসপ্লে অনেকদিন যাবতীয় ব্যবহার করতেছি, আপনাদের একটা রিভিউ দিব করে দেওয়া হচ্ছে না। তো আমার মতে এই ডিভাইসটা কিন্তু খুবই ভালো একটা ডিভাইস। আর এটার সাথে কিন্তু আপনার যে গ্রিন লাইন আসে ফ্রিতে, ওটা বলার আর কিছু মানে বলার ভাষা নাই। তো আপনারা কিন্তু এই ওএলইডিটা লাগাতে পারেন। এটার ডিসক্রিপশনে আমি একটা লিঙ্ক দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা বাই করতে পারবেন। তো আপনারা কিন্তু আমার ফেসবুক পোস্টে কিংবা আপনার ইউটিউবে কমেন্ট করেন যে ভাই কত টাকায় বিক্রি করেন, কোথায় পাওয়া যায়। ভাই আমি সব কিছু আপনাদের দিয়ে দিব, আমি কোনো কিছুই বিক্রি করি না। তো চলুন এটার ক্যামেরাটা দেখা যাক। এই দেখুন ফ্রন্ট ক্যামেরাটা, ব্যাক ক্যামেরাটা কিন্তু খুবই ভালো। আর চলুন আমরা এখন ফ্রন্ট ক্যামেরাটা দেখেছি, যে ফ্রন্ট ক্যামেরাটা কিন্তু খুবই ভালো, ঠিক আছে? অ্যাকুরেটের মতো কাজ করতেছে, কিন্তু আগের থেকে একটু ঘোলা লাগতেছে আমার কাছে। আর এটার পাঁচ হোলটা কিন্তু খুবই ন্যারো, মানে খুবই পরিমাণ ন্যারো, এটার উপরে কিন্তু কোনো গ্লাস নাই। এই কারণে ফিঙ্গারপ্রিন্টটা খুবই ভালো কাজ করতেছে। তো এই ডিসপ্লেটা কিন্তু আপনার খুবই ভালো। আর এটার যে ব্ল্যাক চেইনটা থাকে, এটা কিন্তু মোটামুটি ওইরকম অ্যামোলেডের মতো আপনার ব্যাক পাবেন না। এই ওএলইডি আইপিএস এর মধ্যে তেমন একটা পার্থক্য নাই। এটার মধ্যে শুধু আপনার একটা ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন, তাছাড়া কোনো কিছুই না। আর এটা যে ব্ল্যাকটা দেখতেছেন না, ওটা কিন্তু আহামরি এত ব্ল্যাক নেই। দেখেন আমি কিন্তু একটা ভালো একটা গেমিং টেস্ট দিতে পারছি না আপনাদের এই মুহূর্তে। আমি সুন্দর একটা জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছি যে এটা কীভাবে কীরকম কাজ করে। দেখেন টাচটা কিন্তু খুবই ভালো কাজ করতেছে। আর এই ডিসপ্লেটা কিন্তু খুবই ভালো, মোটামুটি খুবই ভালো বলা যায়। কিন্তু তার মানে এই না যে সব ডিসপ্লে আপনার ভালো হবে। তো এই ক্ষেত্রে কিন্তু আপনারা যারা ওএলইডি লাগাতে চান, তারা অবশ্যই চেক করে লাগাবেন। আর ওএলইডি যে ডিসপ্লে লাগানোর ক্ষেত্রে কিন্তু একটা চার্জ তেমন একটা টানে না, মোটামুটি ভালোই যায়, কিন্তু ওইরকম না আইপিএসের মতো। আর ফোনটা কিন্তু মোটামুটি কমই হিট হচ্ছে, ওইরকম না আইপিএসের মতো একদম প্রচুর পরিমাণে হিট হয়। তো আপনারা যারা একটা OnePlus 8 এর জন্য ওএলইডি ডিসপ্লে খুঁজতেছেন, তারা কিন্তু এই ডিসপ্লেটা লাগাতে পারেন। এটা মার্কেট প্রাইস পড়বে 5,500 টাকা। আর এটার যে আইপিএস, এটা আমার জানার মতে আপনাদের প্রাইস পড়বে সম্ভবত 3,000 থেকে 3,500 টাকা। তো এটাই হচ্ছে আপনার OnePlus 8 এর একটা ওএলইডি ডিসপ্লে রিভিউ। তো দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।